আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতুহু। আশা করি সবাই সকলে মোটামুটি একেবারে একটা শান্ত পরিবেশের মধ্যে বিরাজ করতেছেন। তো আমার মনে শান্তি কোনোটাই নেই। তো সেজন্য আমি আপনাদের সামনে টুস করে চলে আসছি, টপ করে চলে আসছি, যা বললে আপনারা শান্তি পান বা মানে কি বলে সহমর্মিতা বোধ করেন। এখন আমরা যে একটা কি পর্যায়ে চলে গেছে সেটা আপনি কি পর্যবেক্ষণ করছেন, অনুধাবন করছেন? আমাদের সে বন্ধু রাষ্ট্র, আমাদের ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র ভাইয়া, আজীবনের বন্ধু। পাকিস্তান বাংলাদেশ ভাগাভাগির জন্য যে আমাদের অগ্রাধিকার ভূমিকা পালন করছে, যে আমাদের দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার মতো একটা পরিকল্পনা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তাদেরকে আমরা আজকে ভুলে যাচ্ছি। জাতি হিসেবে আমরা নির্লজ্জ, লজ্জিত। বন্ধু রাষ্ট্রে পূজা হইতে আছে, আমাদের দেশে তো আর পূজা হয় না, আমাদের লাগে না। তাদের পূজা হয়, আমাদের দেশে তো আর হিন্দু নাই, তারা ইলিশ মাছ খায় না। তারা ডিম দিয়েছে, বন্ধু রাষ্ট্র থেকে কিছু ডিম দিয়েছে যে আমরা কিছু ইলিশ দেব, তাজা তাজা ইলিশ, পদ্মার ইলিশ চুট করে দিয়ে দেব, টপ করে চলে যাইবে তাদের দেশে। কিন্তু সেইটা আমরা করতেছি না। এটা তাদের সাথে একটা গাদ্দারি। এই গাদ্দারি আসলে কোনোভাবে কোনো মনুষ্যত্ব মেনে নিতে পারে না। আমাদের উচিত তাদেরকে সেই ইলিশগুলো দেয়া, তারা যাতে করে সেই ইলিশগুলো ভক্ষণ করে আবার আমাদের সে ভাগাভাগির মধ্যে চলে আসতে পারে। এখন মামা ভাগাভাগি কোথায় থাকবা? আমার হাতে গেলে তুরি বেজে যাক বাজে, এটা টুস করে বাজে। তো এখন সেই ভাগাভাগি মানুষের ভিতরে থাকবে। এখন তাদের সেভেন সিস্টার টানাটানি বাইজে গেছে, বুঝলাম না কাহিনী কোন জায়গায় ঢুকে গেছে। ইলিশ মাছ আমাদের ডিম দিয়েছে ভাই, ওই যে আমাদের দেশে 55 টাকা করে হালির ডিম দিয়া 1000 টাকার ইলিশ মাছ আসছে, যারা টুস করে বলতেছে আমাদের 500 কোটি আমাদের দেন, ইলিশ মাছ দেন। আমাদের উপদেষ্টা সে বললে দিয়েছে আমাদের দেশে পুজো ছিল, আমরা দিতে পারবো না। খেলা লাগছে মামা, ইলিশের খাচ্ছ না তোমরা, খাও তোমাদের দেশে পয়দা করে খাও, গরুর মূত্র খাইয়া ওই দিকে তোমরা খাইছো না, এখন ওই গরুর মূত্র খাইয়াই থাকে। এবছর ইলিশ খাওয়ার দরকার নেই। পূজা আমাদের দেশেও চলে, আমাদের দেশে হিন্দু আছে, তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাবে। তারা মনে করো যে সেই টুক করে খাইতে থাকবে, ইলিশ মাছ খাইবো। এখন আর কি ইন্ডিয়া ইলিশ মাছ যাচ্ছে না। আর যারা বয়ান দিতে আছো ভাইয়া যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে অচল, আসলে তাইলে তোমরাই অচল, তুমি নিজেই অচল। কারণ কি তোমার ভবিষ্যৎ সম্পর্কে তোমার পরিকল্পনা পরিস্থিতি জানা নাই। যে রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক নাই সে রাষ্ট্র কি চলে না বাবা? আগে আমাদের বলতো গরু দেবো না, ইন্ডিয়া গরু ছাড়া কোরবানি। ওমা, আগে এক সময় আমরা নিজেরাই কোরবানি দিতে না, আমরা টুস করে কোরবানি দিই, কোরবানি দেওয়ার সক্ষমতা অর্জন করে লাইছি, গরু ঠিকই দেশিটা কিনে দিই। তো এটা সম্ভব হয়েছে কিভাবে? আরে ভাই রে ভাই, বাংলাদেশটা কি হইলে মরুভূমি নি? এটা হচ্ছে একটা সুজলা সুফলা কান্ট্রি। এখানে যা লাগাই তাই হয়। এখানে এত ভয়ভীতি দেখায় ইন্ডিয়ার কোনো লাভ নাই। আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র আছে, চায়না, মেড ইন চায়না, অল্প টাকার মধ্যে আনবো, 2 দিন ব্যবহার করে ফেলাই দেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। এখন মেইন কথা আসেন, মেইন কথা যেটা বলতেছিল ইলিশ মাছ বাবারা তোমরা পাবা না। যতই কান্নাকাটি করো, ওই 1 ইলিশের বদলে একটা গরু যতই দাও তাতেও হবে না। ইলিশ আমরা দেবো না। তোমরা পানি ছাড়ছালা বাবা, আমাদের মাছ যা ছিল সব ওদিকে চলে গেছে, আমেরিকার পথ ধরে চলে গেছে। যা রাখছি পালা পোলা মাছ, এটা আমাদের নিজস্ব লাগবে, আমরা নিজেরা খাবো, নিজেরা সেটা খাওয়ার জন্যই রাখছি। এটা আজকে ওই রপ্তানি করার জন্য না। এটা নিয়ে আফসোস হওয়ার কিছু নাই বাবা।